নির্ভয়া প্রকল্পের যাত্রী নিরাপত্তা, বিশেষ করে মহিলা সুরক্ষা শুধুমাত্র একটি সামাজিক দায়বদ্ধতা নয়, বরং একটি রাষ্ট্রীয় অঙ্গীকার। এই অঙ্গীকারে আজ ত্রিপুরা রাজ্য এগিয়ে যাচ্ছে প্রযুক্তি নির্ভর এক নতুন যাত্রা। এই অ্যাম্বুলেন্সগুলো, অত্যাধুনিক অ্যাম্বুলেন্সগুলো সেখানে একটা বিরাট ভূমিকা পালন করবে রাজ্যের মানুষকে সুরক্ষা প্রদান করতে, এবং রোড অ্যাক্সিডেন্টের শিকার যে ব্যক্তিরা থাকবে তাদেরকে নিয়ারবাই বা নিকটবর্তী হাসপাতালে পৌঁছে দিতে, তার জীবন বাঁচাতে। এবং এটা যদি আমরা করতে পারি, ডিজিপি সাহেব যেটা বলেছেন যে রোড অ্যাক্সিডেন্টের সংখ্যা এবং অ্যাক্সিডেন্টে মৃতের সংখ্যা আমাদের রাজ্যে কিন্তু অনেকটাই কমে গেছে বিগত দিন থেকে। ন্যাশনাল হাইওয়ের সংখ্যা বেড়েছে, যানবাহনের সংখ্যা বেড়েছে, স্পিড সেখানে লিমিট অনেকে মানতে চায় না, অনেকে হেলমেট পরতে চায় না। প্রতিনিয়ত আমাদের দপ্তর থেকে আমরা সচেতনতা করে যাচ্ছি যে হেলমেট পরুন, জীবন বাঁচান। অনেকে একটা বাইকের মধ্যে 3 জন 4 জন ছেলে মেয়ে পরিবারকে নিয়ে যাচ্ছে, ট্রাফিক যদি ধরছে তখন ট্রাফিকের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে গালমন্দ করা হচ্ছে। সেই জিনিসগুলো মনে রাখতে হবে যে আমাদের প্রতিটা লাইফ ইম্পর্টেন্ট, প্রতিটা লাইফ প্রেশাস, এবং লাইফ বাঁচাতে গিয়ে ভারতবর্ষের সরকার বিভিন্ন প্রকল্প ঘোষণা করছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পরিবহন দপ্তর, পুলিশ, ট্রাফিক, আমরা যৌথভাবে সম্মিলিতভাবে সেটা প্রয়াস চালিয়ে যাচ্ছি। এই অ্যাম্বুলেন্সগুলো প্রদান আজকে তারই লক্ষণ বন্ধুরা। তার আগে ইন্টারসেপ্টর যুক্ত ভেহিকেল যা স্পিড লিমিট বা অ্যাক্সিডেন্টকে অনেকটাই সেখানে কন্ট্রোল করেছে। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন রাস্তার মধ্যে আপনারা দেখবেন যে বোলেরো গাড়ির মধ্যে, বিভিন্ন আর্টিগা গাড়ির মধ্যে বিভিন্ন ইন্টারসেপ্টর লাগানো ভেহিকেলগুলো দাঁড়িয়ে রয়েছে। এটা অনেকটাই সুবিধা হয়েছে আমাদের রোড সেফটির ক্ষেত্রে, এবং আজকের এই অ্যাম্বুলেন্সগুলো তাতে একটা বিরাট ভূমিকা পালন করবে। আমি ব্যর্থহীন ভাষায় সেটা আজকে আশা প্রকাশ করছি। তার পাশাপাশি আমরা নিশ্চয়ই দেখেছি, শুনেছি যে 2012 সালে মুনিরকাতে, দিল্লিতে নির্ভয়া কাণ্ড ঘটেছিল। সারা দেশে তদানীন্তন সরকার দিল্লিতে যারা ছিলেন, এবং সারা দেশে মহিলা নির্যাতনের বিরুদ্ধে রাস্তায়, দিল্লির রাজপথে সেখানে মানুষ নেমেছিল। সারা দেশে নির্ভয়া কাণ্ডের সেখানে প্রতিবাদ হয়েছিল, ঝড় উঠেছিল। একটা মেয়েকে সেখানে গ্যাং রেপ করা হয়েছিল এবং একটা বাসের মধ্যে করা হয়েছিল। তারপর কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে ভিএলটি সিস্টেম চালু করতে হবে, এবং তারই অঙ্গ হিসাবে ভেহিকেল লোকেশন ট্র্যাক, একটা গাড়ি কোথায় আছে তার মধ্যে সেই যন্ত্র বসিয়ে দেওয়া হবে, বটন বসিয়ে দেওয়া হবে। যদি কোনো অত্যাচারিত হয় কোনো মহিলা, ওই বটনে টিপ দিলে আমাদের পরিবহন দপ্তরের সঙ্গে সেটা ডাইরেক্ট কানেক্টেড থাকবে, এবং পরিবহন দপ্তরের তরফ থেকে, পুলিশের তরফ থেকে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করে ওই মহিলাকে সেখানে উদ্ধার করার ব্যবস্থা করা হবে। এই ভিএলটি, যে ভেহিকেল লোকেশন ট্র্যাকিং যে সিস্টেম, সেটা আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের শুভ সূচনা হচ্ছে। আমি যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার বক্তব্যের মাধ্যমে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে আপনারা ট্রাফিক বিধি মেনে চলবেন, যাতে করে আমাদের রাজ্যে রোড অ্যাক্সিডেন্টের সংখ্যা কমাতে পারি, রোড অ্যাক্সিডেন্টে মৃতের সংখ্যা আমি কমাতে পারি। পুনরায় সবাই মশলা হাতে নয়, চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।